দেশের ৭৫টি কারাগারের ধারণ ক্ষমতা ৪৫,২৮৬ জন, অথচ ৩০ জুলাই পর্যন্ত এসব কারাগারে বন্দী ছিলেন ৯৩,৪৪০ জন। অর্থাৎ ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দির চাপ সামলাতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। আর এই বন্দীদের বড় অংশই এখনও বিচারাধীন, যাদের মামলা শেষ হয়নি। কারাগারে জায়গার এই সংকটের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে দীর্ঘ বিচার প্রক্রিয়া। এর সঙ্গে বিভিন্ন সময়ে বিশেষ অভিযান, মামলা ও গ্রেফতার বাড়ায় বন্দির সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর মানবতা বিরোধী অপরাধ এবং গণ অভ্যুত্থান দমনে হত্যা ও হত্যা চেষ্টার মামলায় আসামির সংখ্যা বাড়ায় কারাগারেও তৈরি হয়েছে বাড়তি চাপ। পরিসংখ্যান বলছে ৯৩,৪৪০ বন্দীর মধ্যে দণ্ডপ্রাপ্ত বা কয়েদি মাত্র ৩০,৩৮৫ জন। তাদের বিচার প্রক্রিয়া চলছে। বছরের পর বছর বিচার শেষ না হওয়ায় কারাগারে হাজতি বন্দির সংখ্যাই বেশি থাকছে। শুধু বন্দির সংখ্যা নয়, কারাগার ভেদে পরিস্থিতি আরও ভয়াবহ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা ৪,৫৯০ জন হলেও জুলাই পর্যন্ত সেখানে বন্দী ছিলেন ১২,০৫৯ জন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ ৫৪৮ জনের জায়গায় ছিলেন ১,৭৬৩ জন, আর হাই সিকিউরিটি কারাগারে ১,০০০ বন্দির জায়গায় ছিলেন প্রায় ৩,০০০ বন্দী। কারা অধিদপ্তরের হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ২,৭০০ নতুন বন্দী কারাগারে প্রবেশ করেন। বিপরীতে জামিন বা সাজা শেষ করে গড়ে ২,৬৮৭ জন মুক্তি পান। ফলে প্রতিদিন নতুন বন্দী প্রবেশ করলেও সামগ্রিকভাবে চাপ কমছে না। কারাগারে থাকা বন্দীদের মধ্যে মাদক মামলার আসামিও বড় একটি অংশ। চলতি বছরের জুলাই পর্যন্ত মাদক মামলায় প্রায় ১৮,০০০ বন্দী ছিলেন। এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলায় ৪৬৫ জন এবং হত্যা চেষ্টা মামলায় ৩৭১ জন বন্দী রয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সন্ত্রাস বিরোধী আইনে ৪১৪ জন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ৬৮ জন বন্দী থাকার তথ্যও পাওয়া গেছে। কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী থাকায় স্বাস্থ্য, চিকিৎসা, খাবার, স্যানিটেশন ও বসবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার কর্মীদের মতে, অতিরিক্ত বন্দির চাপে চিকিৎসা সেবা সংকুচিত হতে পারে, চলাচলের জায়গা কমে যেতে পারে এবং বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। একই সঙ্গে বন্দীদের দেখভালের দায়িত্বে থাকা জনবলের ওপরও বাড়ছে অতিরিক্ত চাপ। অপরাধ বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন কারাগার নির্মাণ করে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো, কম গুরুত্বপূর্ণ মামলার বিকল্পভাবে নিষ্পত্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করাই হতে পারে কার্যকর সমাধান। কারণ কারাগারের বড় সংকটটি আসলে শুধু জায়গার নয়, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বছরের পর বছর হাজতি হিসেবে থেকে যাওয়া বন্দীদের সংখ্যারও। তাই প্রশ্ন উঠছে, ৪৫,০০০-এর কিছু বেশি বন্দির জন্য তৈরি কারাগারে যখন ৯৩,০০০-এর বেশি মানুষ অবস্থান করছেন, তখন এই চাপ আর কতদিন সামলানো সম্ভব? দ্রুত বিচার নিশ্চিত না হলে বন্দির এই ক্রমবর্ধমান চাপ সামনের দিকে কারা ব্যবস্থাপনার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জেসমিন জাহান, কালবেলা।